বাংলাদেশে হঠাৎ বেড়েছে স্ক্যাবিস নামের খোসপাচড়া জাতীয় ছোঁয়াচে একটি রোগের প্রাদুর্ভাব। প্রতিদিনই হাসপাতালগুলোতে এ রোগে আক্রান্ত রোগীর ভিড় বাড়ছে। স্ক্যাবিস একটি প্যারাসাইটিক বা পরজীবী চর্মরোগ। এই পরজীবী আক্রান্ত ব্যক্তির চামড়ার উপরিভাগে থাকে এবং এখানে চলাচল করে, ডিম পাড়ে ও বাচ্চা দেয়। স্ক্যাবিস হয়েছে এমন কারো সরাসরি সংস্পর্শ, আক্রান্ত ব্যক্তির জামা কাপড়, বিছানা, তোয়ালে সহ ব্যবহৃত জিনিসপত্রের মাধ্যমে জীবাণু একজন থেকে আরেকজনের শরীরে ছড়ায়। এটি এমন একটি রোগ যা কোনো পরিবারের একজনের সংক্রমণ হলে পুরো পরিবারের চিকিৎসা নিতে হয়, কারণ এই খোসপাচড়া একজনের দেহ থেকে আরেকজনের দেহে দ্রুতই সংক্রমণ ঘটে। স্ক্যাবিসের সঠিক চিকিৎসা না হলে এর কারণে কিডনি বিকল হয়ে যাওয়ার শঙ্কাও প্রকাশ করেছেন চিকিৎসকরা। সবচেয়ে ভয়াবহ ব্যাপার হচ্ছে এই পরজীবী শরীরে প্রবেশের 2 থেকে 3 সপ্তাহ পর এ রোগের লক্ষণ দেখা দেয়। স্ক্যাবিসের প্রধান উপসর্গ হলো এ রোগে আক্রান্ত হলে পুরো শরীর প্রচণ্ড চুলকাতে থাকে। শরীরের বিভিন্ন ভাঁজে ভাঁজে, যেমন 2 আঙ্গুলের ফাঁক, কোমর, ঘাড়, নিতম্ব, যৌনাঙ্গ, হাতের তালু, কবজি, বগলের নিচ, নাভি ও কনুয়ে এ রোগের সংক্রমণ বেশি হয়। এসব স্থানে ছোট ছোট লাল দানাদার র্যাশ বা ফুসকুড়ি ওঠে, যা খুব চুলকায়। এগুলো থেকে পানির মতো তরল বের হতে পারে। সাধারণত রাতে চুলকানি বেশি হয়। চিকিৎসা ঠিকমতো না নিলে দ্বিতীয় সংক্রমণ ঘটে, আর দ্বিতীয় সংক্রমণ ঘটার পরেও কেউ যদি চিকিৎসা না নেয় তবে এটা কিডনিকে আক্রমণ করে, ফলে কিডনি ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। তাই সংক্রমণ থেকে বাঁচতে সবার সচেতন থাকা জরুরি। এই সমস্যাগুলো আপনার থাকলে এখন থেকে সমাধান করা উচিত। অ্যালার্জি, চুলকানি হবে, তারপর হাঁপানি, শ্বাসকষ্ট।